আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। আপনারা শুনছেন হাসানস স্টোরি। রাবেয়া খানম মেডিকেল কলেজ হোস্টেলে ছেলের জন্য বউ দেখতে গিয়েছেন। খুব সাধারণ আত্মীয় সেজে। আজ পর্যন্ত হোস্টেলে কেউ বিয়ের পাত্রী দেখতে গেছেন এমন কোনো নজির আছে কি না আমার জানা নেই। উনি খুব সম্মানিত পরিবারের রানী বলা যায়। আজ পর্যন্ত প্রায় 50টার মতো পাত্রীর ব্যাপারে জেনেছেন, কিন্তু কাউকে ওনার বুয়েট পাস দিনদার ছেলের জন্য যোগ্য মনে হয়নি। শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের অনেক সুন্দরী মেয়ের খোঁজ উনি পেয়েছেন, কিন্তু ওনার এবং ওনার ছেলের কাছে মনে হয়েছে সম্ভ্রান্ত সুন্দরীর চেয়ে দিনদার মেয়েই এই সংসারের জন্য যোগ্য। যখন খুব বেশি দিনদারিত্বকে প্রাধান্য দিচ্ছেন, একজন ঘটক বলেছিলেন এত বেশি দিনদার না খুঁজে নর্মাল দিনদার মেয়েকে ছেলের জন্য নিয়ে আসেন। কিন্তু রাবেয়া খানম সেটা মানেননি। ওনার ছেলে দিনকে পরিপূর্ণ মানার চেষ্টা করেন, কিছুটা ছাড় দিয়ে কিছুটা পালন করে এমন নয়। ওনার ছেলের কথা হচ্ছে, হ্যাঁ প্রবাদ আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কিন্তু ভালোর সাথে মিশে ভালো হয়েছে এমন উদাহরণ কম, বরং খারাপের সঙ্গে মিশে খারাপ হয়েছে এমন উদাহরণই বেশি। কারণ আমাদের ইমান এখনও অতটা মজবুত হয়নি। তাছাড়া শয়তান তো আছেই সর্বক্ষণ আমাদের কুপথে নিয়ে যাওয়ার জন্য। এই উত্তরের পর মেয়ে দেখার ব্যাপারে দিনদারিতাকে হালকাভাবে নেননি ঘটক। উনি খুব আত্মসম্মানবোধ সম্পন্ন মহিলা। মেয়ের বাড়িতে মেয়ে দেখতে যাবে, ওরা মেয়েকে পছন্দ হওয়ার জন্য হাজার রকমের নাস্তা বা খাবার আইটেম সামনে আনবে। শত আশা নিয়ে মেয়েটি আসবে নিজেকে দেখানোর জন্য, তারপর রিজেক্ট করবে। এই পুরো প্রসেসটাই ওনার কাছে খুব বেমানান লাগে। যদিও ওনার কোনো মেয়ে নেই, তাও উনি বলেন আমিও তো একজন মেয়ে। তাই উনি আজ পর্যন্ত যত মেয়ে দেখেছেন সব গোপনে দেখেছেন। যেমন সুমাইয়াকেও আনুষ্ঠানিকভাবে তার বাড়িতে দেখতে যাননি, সুমাইয়ার হলেই দেখতে গিয়েছেন। সাথে নিয়ে গিয়েছিলেন কিছু ধর্মীয় বই। কি অদ্ভুত ব্যাপার তাই না? বই নিয়ে বিয়ের পাত্রী দেখতে যাওয়া, এতেই রাবেয়া খানমের রুচিশীলতার প্রকাশ পায়। প্রথম সুমাইয়াকে ছেলের বায়োডাটা পাঠানোর পর সুমাইয়া আর তার পরিবারের পছন্দ হলেই রাবেয়া খানম ওকে দেখতে যায়। মেয়েটিকে সব দিক দিয়েই ছেলের উপযুক্ত মনে হওয়াতে মেয়েটিকে দেখার সিদ্ধান্ত নেন। প্রথমে উনি ঘটক সেজেছিলেন, মানে অন্য কারোর জন্য বউ খুঁজতে এসেছেন। পরে সুমু আর সুমুর বান্ধবী জেনে যায় উনি হলেন ছেলের মা। আগে ওরা আপু ডাকলেও এটা জানার পর আন্টি ডাকা শুরু করে। রাবেয়া খানম আর ওনার মায়ের মেয়েকে দেখি ভালো লেগে যায়। পরে ওনার ছেলে ইয়াসির আর সুমাইয়া একে অপরকে দেখার জন্য একটা রেস্টুরেন্টে যায়। সালাম বিনিময়ের পর ইয়াসির, কেমন আছেন? সুমাইয়া, আলহামদুলিল্লাহ। ইয়াসির, আমি কেমন আছি জিজ্ঞেস করবেন না? সুমাইয়া, অবশ্যই ভালো আছেন, নয়তো আজ আমাদের দেখা হতো না। ইয়াসিন, আপনি জানেন তো দিনের ব্যাপারে আমি কোনো আপোষ করি না। আপনাকে কোনো মাহরামের উপস্থিতিতে দেখাটা জায়েজ বললেই দেখতে এসেছে, নয়তো এই সাধারণ দেখাটাও এড়িয়ে যেতাম। সুমাইয়া, জানি, কিন্তু আমার পরিবার এখনও দিনের পথে ফেরেনি, আর আমিও মাত্রই হেদায়েত পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি যদি আপনার আর আপনার পরিবারের চাওয়া পূরণ করতে না পারি? ইয়াসির, আমাদের কোনো চাওয়া নেই, আল্লাহর হুকুম পালনই আমাদের চাওয়া। এভাবেই জাস্ট 15 থেকে 20 মিনিট তাদের মধ্যেও কথা হয়। দুজনই দুজনকে বেশ পছন্দ করে। অবশেষে রাবেয়া খানমের বড় ছেলের জন্য মেয়ে পছন্দ হলো। 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন তিনি। যদিও এখনও বিয়ে ঠিক হয়নি, কিন্তু খুশিতে ওনার চোখ দিয়ে আনন্দের অশ্রু ঝরে পড়ছিল। কোনোভাবে যখন চাহিদা মতো পাত্রী মিলাতে পারছিল না, উনি অঝরে কেঁদে আল্লাহর নিকট দোয়া করেছিলেন, ইয়া রব, যে মেয়েটি আমার ছেলের দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর হবে, তুমি সেই মেয়েটিকেই আমাদের কাছে পৌঁছায় দাও। রাবেয়া খানমের ইচ্ছা ওনার 3 ছেলের বিয়েই সম্পূর্ণ সুন্নাত পদ্ধতিতে হবে। যৌতুক, গান বাজনা, মাহরাম মেনটেন সব কিছুর দিকেই কঠোরভাবে লক্ষ্য রাখবেন তিনি। এ বিয়ে তো এর ব্যতিক্রম হয়নি। বরযাত্রী নিয়ে যাওয়া হয়নি বলে অনেক আত্মীয়ই ভুল বুঝেছেন, তাদের দাওয়াত করা হয়নি বলে। কিন্তু ওনাদের করার কিছুই ছিল না, কারণ সেটার অনুমোদন শরীয়ত দেয়নি। ইয়াসিরের ইচ্ছে ছিল বিয়েতে নগদ দেনমোহর পরিশোধ করবে, সেভাবেই তার সাধ্য অনুযায়ী দেনমোহর নির্ধারণ করা হলো। বিয়ের দিনই তা পরিশোধ করে দেওয়া হয়। সাধ্যর মধ্যে বলতে মেয়েকে ঠকানো হয়নি, নগদ পুরো 5 লাখ টাকা দেওয়া হয়েছিল। বিয়ের কনেকে উনি সম্পূর্ণ পর্দা করে ঘরের বউ করে আনেন। ওনার কাছে পাত্রেই ইম্পর্টেন্ট ছিল, অন্য কোনো কিছুই উনি দেখেননি। প্রায় 3 মাস পর
MBBS 5th ইয়ারের স্টুডেন্ট সুমাইয়ার সাথে ইয়াসিরের বিয়ে হয়। যেহেতু সামনেই বোর্ড ফাইনাল পরীক্ষা, নবদম্পতির বেশি দিন একসাথে থাকা হবে না। বিয়ের দিন রাতে ইয়াসিরের একটাই চাওয়া ছিল, প্লিজ সুমু, দিনের বিধানগুলো পরিপূর্ণ মানার চেষ্টা করো। তা তো ইনশাল্লাহ করবই, কথা সেটা নয়, কথা হলো সুমাইয়া থেকে একবার সুমিতে নেমে এলে যে কি করব, নামটাই যে এত মাদকতা জড়ানো। শুধু কি নামটাতেই, নাকি অন্য কিছুতেও? অন্য কিছুতে আছে কি নেই একটু দেখি, বলে ইয়াসির সুমের কাছে আসতেই সুমু নিজেকে দূরে সরিয়ে নিল। সুমু বলল, আমি না এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইনি, কিন্তু আমাকে দেখে পাগল হয়ে গেছ তাই না? সুমু লজ্জায় কুকড়ে গেল। লজ্জাবতী সুমুকে ইয়াসির কাছে টেনে নিল। ফজরের আগে ইয়াসিনের ঘুম ভাঙল সুমের মিষ্টি ডাকে আর সুমুর ভেজা চুলের মিষ্টি গন্ধে। আহা, কি জান্নাতি সুখ! এর চেয়ে উত্তম দৃশ্য আর কি হতে পারে? বিয়ের প্রথম দিনই স্ত্রী স্বামীকে তাহাজ্জুদের জন্য ডেকে দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সেই স্বামীর প্রতি রহম করেছেন যিনি নিজে রাতে উঠে তাহাজ্জুদ পড়েন এবং তার স্ত্রীকে জাগান। যদি তিনি উঠতে অস্বীকার করেন তবে তার মুখমণ্ডলে পানি ছিটিয়ে দেন। আল্লাহ তাআলা সেই স্ত্রীর প্রতি রহম করেছেন যে নিজে রাতে তাহাজ্জুদ পড়েন এবং তার স্বামীকে জাগান। যদি তিনি উঠতে অস্বীকার করেন তবে তার মুখমণ্ডলে পানি ছিটা দেন। আবু দাউদ ও নাসাই, হাদিস নাম্বার 407। দুজনই তাহাজ্জুদ, ফজরের সালাত, কোরআন তেলাওয়াত করে বারান্দায় চেয়ারে বসলো। ভোরের স্নিগ্ধ আলোয় হালকা গোলাপি লিপস্টিক দেয় কালো পাড়ের মেরুন শাড়িতে নববধূ সুমাইয়াকে দারুণ সুন্দর লাগছিল। তাদের বারান্দার পাশে একটি কাঠগোলাপের গাছ বারান্দা পর্যন্ত উঠে এসেছে। কাঠগোলাপের গন্ধে মাতাল করা পরিবেশ, হেমন্তের মিষ্টি বাতাস, সাথে সুন্দরী নববধূ। আহা, আর কি লাগে! হঠাৎ ইয়াসির গাছ থেকে কাঠগোলাপ নিয়ে সুমের চুলে গেঁথে দিল। সুমু মুগ্ধ হয়ে তার প্রথম ভালোবাসাকে দেখতে লাগলো। চোখে চোখ পড়তেই দুজন লজ্জা পেয়ে গেল। ইয়াসির বলল, সুমু, আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? এতদিন যেভাবে ছিলেন তুমি থাকতে পারবে? সুমাইয়ার মন খারাপ হয়ে যায়, তার বুকটা খা খা করে ওঠে। কিভাবে থাকবে ইয়াসিরকে ছাড়া? যদিও ভালোবাসার ফুল এখনো পরিপূর্ণ ফুটেনি, দুজনের জন্যই সময়গুলো খুবই ইম্পর্ট্যান্ট। রাবিয়া খানম বুঝেন, বৌমা হোস্টেলে চলে গেলে ছেলের জন্য নববধূকে ছেড়ে থাকা কষ্টকর হবে। তাই তো তিনি বৌমাকে একবারে নিষেধ করে দিয়েছেন রুম থেকে বের না হতে। উনি শাশুড়ির চেয়ে মাই বেশি। স্বাভাবিকভাবেই অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে দুজনের মধ্যে ভালোবাসা বোঝাপড়া তৈরি হতে একটু সময় লাগে। তাই তো রাবেয়া খানম চান ওরা একে অপরের সাথে বেশি সময় কাটাক। বিয়ের পর একটু সমস্যা দেখা দেয়। বউ একজনই, গায়রে মাহরাম মানে ওনার 3 ছেলে, হাজব্যান্ড। উনি সবাই একসাথে বসতে, গল্প করতে, খেতে কোনো সমস্যা নেই। 2 দেবর বৌমার জন্য নন মাহরাম হয়ে যায়। আজ পর্যন্ত তাদের পর্দা করতে হয়নি, কিন্তু হঠাৎ করে বউ আসায় ওনার সব কিছুর দিকে বিশেষ নজর দিতে হচ্ছিল। রাবেয়া খানম ভাবতে লাগলেন কি করা যায়, বিশেষ করে খাবারের সময় খুব প্রবলেম হচ্ছিল। রাবেয়া খানম বিচক্ষণ বুদ্ধিমতী মহিলা, উনি ঠিকই পথ বের করে ফেললেন। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। এমন নতুন নতুন আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।